নদীর ভিউটা দেখুন পুরো, ওপারে বাসন্তী। এইখান থেকে এসে এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে, তো দেখছি এখান থেকে কি ভাড়া এখান থেকে। তো এবার এখান থেকে এই লঞ্চ ঘাট থেকে এবার এনাদের যে বোটে যেভাবে যায় এনারা, সেই বোট একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে খাবারের কি ব্যবস্থা আছে? খাবার বলতে যেমন পার্টি চাইবে তেমন খাওয়া হয়, পার্টির করে ওই রেঞ্জের বাইরে না, ওই রেঞ্জ। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রনীল, আবার আপনার জন্য নিয়ে এলাম একটা নতুন ব্লগ। আমার এই ব্লগে থাকছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এই সুন্দরবনে আপনারা কিভাবে যাবেন, কিভাবে প্যাকেজ বুক করবেন, কোথা থেকে এই প্যাকেজ হয়, কতদিনের এই সুন্দরবন ভ্রমণ হয় এবং সেখানে কি কি দেখবার আছে, আর এই সুন্দরবন প্যাকেজে কি রেট হয়, যদি আপনারা শুধু ফ্যামিলি নিয়ে আসেন সেখানে কি রেট হয়, যদি সাথে বাচ্চা থাকে তার কি খরচ লাগবে না লাগবে না, এবং এখানে খাওয়া দাওয়া কি হয়, এই সব কিছু নিয়ে আমার এই সুন্দরবনের নতুন ব্লগ। এই ব্লগ আপনারা দেখলে আপনাদের সব কিছু উপর ডিটেলসে পেয়ে যাবেন এবং সুন্দরবন ভ্রমণে পরিকল্পনা করতে আপনাদের খুবই সুবিধা হবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, কারণ মধ্যখানে কিছু এমন ইনফরমেশান থাকবে যদি আপনারা সেগুলো স্কিপ করেন তাহলে কিন্তু সেই ইনফরমেশনগুলো আপনাদের বাদ চলে যাবে, আপনারা জানতে পারবেন না। তো দেখবার জন্য আমার সাথে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, যদি কোনো কমেন্ট থাকে নিশ্চয়ই করবেন, আমি সবার সব কমেন্টেরই অ্যান্সার দিই। এবং ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকে আমার এই সুন্দরবনের নতুন ব্লগ। সবার প্রথমে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসতে হবে ক্যানিং। সোনারপুর জংশন ঢুকলো, সোনারপুর ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এবার চলে এলো চম্পাহাটি স্টেশন। এইবার এসে পৌঁছালাম তালদি স্টেশনে, এরপরে হচ্ছে মাতলা হল্ট, তারপরেই আমাদের ডেস্টিনেশন ক্যানিং। ট্রেন থেকে এসে এবার নামলাম এই ক্যানিং স্টেশনে, এই যে ক্যানিং স্টেশন। তো স্টেশন থেকে নেমে বেরিয়ে এলাম, এবার বেরিয়ে এসে এবার এক্সিট থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে গেলাম, ঘুরে এবার এইসব দোকান পড়লো। তো রাস্তাটা এইভাবেই যাচ্ছে। তো এখান থেকে এবার হেঁটেই যাচ্ছি। তো এরা একজনকে জিজ্ঞেস করলাম এখানে সামনে, বলে দাদা হেঁটে চলে যান, সামনেই আছে। তো ওই জন্য হেঁটে যাচ্ছি। যেতে যেতে এই বা হাতে পড়লো এই ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স, মানে ক্যানিং ক্রীড়াঙ্গন। তো এখানে মাঠে কিছু খেলাধুলা হয় এখানে। তো এই রাস্তাটাতে আমরা যাচ্ছি সিধে। এই দেখুন, এই যেটা নিয়ে আজকের ভিডিও আমার, এই এখানে পড়লো রাস্তায় এই গেট অফ সুন্দরবন। তো ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে আমরা হেঁটে চলে এলাম এই জায়গাটাতে। তো স্টেশন থেকে এই পর্যন্ত আসতে আপনাদের হেঁটে লাগবে 5 মিনিট। এবার এইখান থেকে এসে আপনাদের যেতে হবে সোনাখালি। এখান থেকে আপনারা অটো পাবেন, ম্যাজিক গাড়ি পাবেন। তো এখান থেকে প্রচুর লাইন দিয়ে থাকে, এখান থেকে সব সোনাখালি, ঝড়খালি, বাসন্তী সব অটো পাবেন, এখান থেকে গাড়িও পাবেন, ওই মানে ম্যাজিক গাড়ি। তো এখান থেকে আপনারা ওই যা মানে আপনারা যাতে যেতে পারবেন এখান থেকে চলে যাবেন। অটোয় 30 টাকা নেবে, সব ভাড়াটা বলবেন। এখান থেকে সোনাখালি কত করে ভাড়া? 30 টাকা ভাড়া। 30 টাকা ভাড়া এখান থেকে, এখানে পার পার্সন 30 টাকা। আর যদি পুরো অটো রিজার্ভ করে যাওয়া হয় 330 টাকা। 330 টাকা। এখানে কতক্ষণ লাগে? আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা লাগে। তো আমরা এখান থেকে অটোতে উঠছি, আবার এখান থেকে যাবো সোনাখালি। এইখান থেকে অটোতে এসে নেমে গেলাম। তো এটা হচ্ছে এই সোনাখালি। তো এরপরে এখান থেকে হেঁটে যেতে হবে লঞ্চ ঘাট। দেখুন এখানে পেট্রোল পাম্প, বাস দাঁড়িয়ে আছে, অটো স্ট্যান্ড পুরো। তো অটো এই পর্যন্তই আসবে। এবার এখান থেকে লঞ্চ ঘাট যাই, হেঁটেই যেতে আর কোনো রাস্তা নেই লঞ্চ ঘাট যাবার এখান থেকে। তো এই ক্যানিংয়ের ওখান থেকে সোনাখালি আসতে
সময় লাগলো 30 মিনিট। অটোতে ভাড়া নিল 30 টাকা, শেয়ারে। আধ ঘন্টায় পৌঁছে গেলাম এখানে। এবার দেখি এখান থেকে লঞ্চ ঘাট কতক্ষণ লাগে হেঁটে। তো এটা হচ্ছে লঞ্চ ঘাট সোনাখালি। এখানে চারপাশে দুদিকে সব এখানে সব মানে বুকিং সব এজেন্সি আছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সুন্দরবন ভ্রমণ করার জন্য এই বোট চলে আসছে এখানে। দেখুন সব পর্যটকরা সব উঠছেন বোটে, যারা যাবেন সুন্দরবন। দেখুন সব ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সব চেয়ার পেতে সব খাওয়া দাওয়া করছেন ওনারা। দেখুন এই যে বোট দাঁড়িয়ে আছে, সব সুন্দরবন ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা, দেখতে পাচ্ছেন সব। তো এবার এখান থেকে এই লঞ্চ ঘাট থেকে এবার এনাদের যে বোটে যেভাবে যায় এনারা, সেই বোট একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের। অনেক বোট বেরিয়ে গেছে, তো এখন যা আছে এখানে সেই বোট একটুখানি দেখিয়ে দিচ্ছি। ভেতরে কন্ডিশন বা কী সুযোগ সুবিধা আছে একটু আপনারা দেখে নিন। এখানে এই রাস্তা থেকে এসে এখান থেকে নামতে হবে, নেমে সিঁড়ি থেকে এসে। আর এই যে নদীটা দেখছেন, এই যে বাসন্তী হোগল নদী। মানে আমরা এই সোনাখালি যেখান থেকে অটো নামালো, অটোর ওখান থেকে এলাম, মোটামুটি হেঁটে 5 মিনিটের মতো লাগলো। 5 মিনিটে এসে গেলাম এই লঞ্চ ঘাটে, সোনাখালি লঞ্চ ঘাট। আর ওপারটা দেখছেন, ওপারটা হচ্ছে বাসন্তী। এই সব দেখছেন, সবে এখানে সব এগুলো দাঁড়িয়ে আছে, যেগুলো সব সুন্দরবন সব ট্যুরগুলো করায়। তো এরমই একটা লঞ্চের ভেতরে আমরা যাবো, গিয়ে দেখে নেবো লঞ্চের কী ব্যবস্থাপনা আছে। তো একটু আমরা এবার নেমে যাচ্ছি নিচে, মানে ভেতর দিকটা নেমে যাচ্ছি। তো এই দেখুন এখানে সব মানে বিছানা করা। এই জানলা থেকে এখানে দেখুন, জানলা থেকে ভিউ সব শুয়ে শুয়ে সব এখানে দেখতে পারবেন, এখানে পুরো নদী। দারুণ কন্ডিশন এখানে। আর এখানে রান্নার ব্যবস্থা আছে। আচ্ছা, এটা হচ্ছে কিচেন, মানে এখানে সব রান্নার ব্যবস্থা হয়। এখানে মেশিন রুম, এখান থেকে মেশিন চলে, কিচেন সব রান্নার ব্যবস্থা। আর এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই। দেখুন নিচে সব ম্যাট পাতা। তো এই হচ্ছে বাথরুম, এই ওয়েস্টার্ন টয়লেট। তো এবার আমরা যাচ্ছি মানে ওপর দিকটায়, আর আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো ওপরে আবার উঠে এলাম। খুব সুন্দর দৃশ্য দেখুন, এখানে বসে পুরো ভিউ দেখতে দেখতে যেতে পারবেন পুরো একদম। এটা হচ্ছে ড্রাইভারের কেবিন, ড্রাইভার দাদা কেবিন এটা। হ্যাঁ, এখানে বসে উনি চালান। আর এখানে সব চেয়ার রাখা আছে, সব চেয়ারে বসে বসে আপনারা পুরো সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন।
এখান থেকে কতক্ষণ লাগে এখান থেকে এই সুন্দরবন এখান থেকে 4.5 ঘন্টা। এখানে 4.5 ঘন্টা মানে পুরো ডাইরেক্ট যান এখান থেকে নাকি কোনো আবার কোনো সাইট সিন করতে না, করতে? গোসবা আপনার কিছু সাইট সিন আছে আচ্ছা গোসবা বাজারে। গোসাবাজার সাইট সিন। ও সাইট সিনগুলো দেখে তারপরে পাখির আলা একটা জঙ্গল, আচ্ছা জঙ্গল ফেলে তারপর পাখির আলা, তারপর পাখিরালয়। তারপর ওপারে সজনেখালি এপারে পাখির আলা। আচ্ছা পাখির আলা থাকার জন্য সব সুব্যবস্থা আছে, হোটেল। আচ্ছা ওখান থেকে Permission আপনার নিতে পারমিশন করতে হবে অনলাইনে, করিয়ে আপনার সজনেখালি ফরেস্ট অফিসে গিয়ে পারমিশনটা শো করতে হবে। ওখান থেকে গাইড নিয়ে গভীর জঙ্গলে গভীর জঙ্গলে যেতে হবে। তারপরে সুদর্ণখালি, দোবাকি, নেতাদোবানি, আপনি বঙ্গোপসাগর যে কোনো জায়গায় যেতে পারেন। ওদিকে বুড়িডাবরি, হরিখালি, বাংলাদেশের শেষ সীমান্তে ওটাও যেতে পারেন। দুটো সাইড দুই দিকে চলে গেছে, একটা হলো বঙ্গোপসাগরের দিকে চলে গেছে, একটা বাংলাদেশের দিকে চলে গেছে। বাংলাদেশ হলো বুড়িডাবরি আর হরিখালি, আর এ সাইডে আসলে আপনার বঙ্গোপসাগর। আচ্ছা এই হলো আইল্যান্ড। আর ফেরার পথে আপনি ঝড়খালি হয়ে চিড়িয়াঘর আছে, ওখানে বাঘ, হরিণ, কুমির এগুলো সব দেখতে পারবেন। এই বোটটা কজনের হয়? এই বোটটা 35 জন। 35 জন এখানে হয়। সরকারিভাবে অনুমোদন আছে 35 জন। জনের। allow আচ্ছা আছে। এর উপরে আপনি নিয়ে গেলে পাস দেবে না, পাস দেবে না। আপনাকে ফিরে আসতে হবে। আচ্ছা আর 6 সিলিন্ডার বোটটা 45 জন। মানে এর থেকে যেটা বড়, এর থেকে যারা এর থেকে যেটা বড় 35 জন, মানে ম্যাক্সিমাম 35 জনের বোটই আছে নাকি আরো বড় বোট আছে? উপরে লঞ্চ লঞ্চের পরে? 50 জন। আচ্ছা আচ্ছা 50 জনের। 60 জন ওগুলো লঞ্চ। এটা কি আপনার মানে 35 জন হলেই কি এই বোটটা যাবে নাকি যদি ধরুন কেউ 20 জন আসতে পারেন, আর যদি ধরুন কেউ মানে ধরুন ফ্যামিলি নিয়ে কেউ ধরুন 3 জন 4 জন এলো তাহলে ওর কোনো ব্যাপার নেই, নিতে পারেন। সেটাও ছেড়ে হবে? আপনি পুরো দেখতে পাবেন। একটা ট্রিপের যে ভাড়া মনে করেন এদের 12,000 কি 15,000 যে ভাড়াটা মানে আছে, সেটা কি 2 নাইট 3 ডেজ না 3 নাইট 4 ডেজ? আপনি যদি ওয়ান ডে করেন, ওয়ান ডে মানে আজকেরই আসবে? আজকে সকালে গিয়ে আপনি সন্ধ্যা ফিরবেন, আচ্ছা বা আজকের সকালে যাচ্ছেন কালকে সন্ধ্যা ফিরবেন, এটা 2 দিন হয়। আচ্ছা মানে যখনই কেউ যাবে মানে আগে থেকে বুক করতে হবে তাই তো? মিনিমাম আপনার 15 দিন 20 দিন আগে বুক করতে হবে, আপনাকে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা যে আমরা এতজন যাবো, আমাদের এই মিনিমাল আছে, আমরা এই জায়গায় ঘুরবো, আচ্ছা সেইভাবে প্যাকেজ তৈরি হবে। আর মানে ধরুন প্যাকেজ ক্যান্সেল হয় না? না, ক্যান্সেল করতে গেলে আপনার আগাম অনেক অ্যাডভান্স জানিয়ে দিতে হবে। না মানে আপনার দিক থেকে কোনো ক্যান্সেল হয় না? না, প্যাকেজ না। প্যাকেজ ক্যান্সেল হয় না। আচ্ছা যদি বোট মনে করুন এই বোট কোনো অসুবিধা হয়েছে, অন্য বোট করে আপনাকে প্যাকেজ ছাড়বে, আপনাকে কোনো সমস্যা হবে না। আচ্ছা হবে না। বোটের সমস্যা হলে অন্য বোট করে দেবে, আচ্ছা 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 মানে আপনারা এসে পার্টি এসে কোনো harassment হবে না। হবে না। আচ্ছা তো দেখুন বোটে সব লাইফ জ্যাকেটও আছে, মানে যদি কোনো রকমের কোনো বিপদ বা দুর্ঘটনা ঘটে যায় তার জন্য সব লাইফ জ্যাকেট রাখা আছে এখানে। তো দেখে নিলেন বোট, এবার আমরা একটু গিয়ে অন্য জায়গায় কথা বলছি। নদীর ভিউটা দেখুন পুরো, ওপারে বাসন্তী, আর এসব বোট এমনি দাঁড়িয়ে আছে যেগুলো নৌকোগুলো মানে এপার ওপার করার জন্য। এসব দেখুন দুদিকেই সব অফিস আছে এখানে, ইউনিক ট্রাভেল, সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আমরা দেখছি একটু কথা বলে নেবো কাদের কি রেট আছে, কি প্যাকেজ আছে। সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা দাদা, এই সুন্দরবন আপনাদের প্যাকেজ নিয়ে কিছু কথা বলতে চাইছি আপনার সাথে। আপনার নাম? আমার নাম বাবু সোনা। আপনার নাম বাবু সোনা? আপনি এই মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজার? হ্যাঁ আচ্ছা, এখান থেকে সব প্যাকেজ ছাড়া হয়? হ্যাঁ, এখান থেকে সব রকম প্যাকেজ ছাড়া। আচ্ছা, আপনাদের মানে বোটে কজনের ব্যবস্থা আছে? দেখুন বোর্ডে হচ্ছে কিনা একটা 20 জনের ব্যবস্থা আছে, একটা 30 জন, একটা 40 জন, আর একটা হচ্ছে কিনা 55 জনের ক্যাপাসিটি আছে। আমরা নন প্যাকেজ ট্যুরও করি, প্যাকেজ ট্যুরও করি এবং গ্রুপ ট্যুরও করাই আমরা। সেখানে হচ্ছে কিনা গ্রুপ ট্যুর হলে হচ্ছে কিনা সেখানে বিভিন্ন রকমের লোকজন থাকবে, সেখানে আপনাকে আসতে হবে। সেক্ষেত্রে রেটটা একটু কম হয়। যখন আপনারা পার্সোনাল প্রাইভেট কিছু নিতে চাইবেন তখন একটুখানি রেটটা বেশি হয়ে যায়। রাত্রেবেলা হচ্ছে কিনা 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে, সারাদিনে 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে
মোটামুটি ওই প্যাকেজগুলো করানো হয়। রাত্রিবাস রুমে হবে পাখিরালয়, সেখানে রুমে হচ্ছে কিনা 4 শেয়ারিং আছে, 2 শেয়ারিং আছে আর 3 শেয়ারিং আছে। প্যাকেজটা ওই মোটামুটি যদি 40 জন আসে ওই 2800 টাকা হচ্ছে কিনা প্যাকেজ চলে আসবে ওখানে। মানে 2 নাইট 3 ডেজ? হ্যাঁ, 2 নাইট 3 ডেজে 2800 টাকা প্যাকেজ চলে আসবে। আর যদি আপনার হচ্ছে কিনা 55 মানে 55 জন যদি হয়, ওখানে আপনার মোটামুটি ধরুন 2300 টাকা করে প্যাকেজ চলে আসবে। এখানে আপনার মানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা থাকবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা ধরুন ভেটকি থাকবে, খাসি থাকবে, গলদা চিংড়ি থাকবে, কাঁকড়া থাকবে, পাবদা মাছ থাকবে। আচ্ছা, এরকম করে 3 দিন হচ্ছে কিনা একের পর এক মেনু সাজিয়ে এগুলো আমরা করি। 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে প্যাকেজগুলো করা হয়। আচ্ছা, আর কি কি এখানে দেখানো হবে? এখানে দেখানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো, সেটা হচ্ছে কিনা গোসবাতে। তারপরে আমরা সুন্দরবনের মধ্যে বোটটা নিয়ে আস্তে আস্তে ভেসে চলে যাব। তারপরে পাখিরালয়, পাখির জঙ্গল, পাখিরালয় নাইট স্টে, রাত্রিবাস রুমে। পরের দিন সকালে হচ্ছে কিনা সজনেখালি, সুদর্ণখালি, পঞ্চমুখানি, বনবিবি ভরানি, পীরখালি, গাজীখালি ক্যানেলগুলো করে আমরা গিয়ে উঠবো দোবাকি। দোবাকি করে নিয়ে আমাদের বোটটা আবার যথারীতি পাখিরালয় ফেরত আসবে। পরের দিন আমরা ঝড়খালি হচ্ছে কিনা ইকো ট্যুরিজমের যে পার্কটা আছে, সেখানে বাঘ রেস্কিউ সেন্টার বলা হয়, ওখানে 2টো বাঘ রেস্কিউ করার রাখা আছে, কিছু কুমির আছে আর কিছু ময়ূরও রাখা আছে এখন। সেটা হচ্ছে কিনা ওইটা লাস্ট দিন ঝড়খালি করে সোনাখালি রিটার্ন করানো হয়। আমরা ক্যানিং টু ক্যানিংও প্রোগ্রাম করি, পিক অ্যান্ড ড্রপ। আচ্ছা, আর এখানে পার হেড করছে যেটা বললেন আপনি, ওই 40 জন 55 জন হিসাবে? হ্যাঁ। আচ্ছা, এবার ধরুন কেউ যদি শুধু ফ্যামিলি নিয়ে আসতে চায়, কেউ জানে না, ধরুন আমার ইচ্ছা হলো, ধরুন ফ্যামিলি নিয়ে কেউ আসতে চাইলো, সেক্ষেত্রে হবে তখন গ্রুপ ট্যুরে। মানে 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 ওখানে অ্যাড করে দিতে হবে? হ্যাঁ, গ্রুপ ট্যুরে তখন অ্যাড হবে সে। আচ্ছা, মানে তাকে আগে থেকে কন্ট্যাক্ট, মানে কেউ যদি হুট করে ধরুন এখানে চলে আসে, সে তাহলে করতে পারবে না প্যাকেজ? হ্যাঁ, অবশ্যই করতে পারবে। আগে থেকে ইনফর্ম করলে কি হয়, একটু সুবিধা হয়, এসে আর ওই বসে থাকতে হয় না, আচ্ছা, সঙ্গে সঙ্গে বোর্ডটা পাওয়া যায়। এবারে আসলে কেউ যদি উপস্থিত চলে আসে, তাহলে তার জন্য একটুখানি বসতে হয়, গ্রুপটা দেখতে হয়। আপনাদের কি এটা প্রতিদিনই চলে প্যাকেজ? প্রতিদিনই প্যাকেজ চলে। আমরা 10 জনকে নিয়েও প্যাকেজ করি প্রাইভেটে, সেক্ষেত্রে একটুখানি মানি ফেয়ারটা বেশি পড়ে যায়। একটা বেশি করে। হ্যাঁ, এটা সকালে কখন ছাড়া হয়? সকালে দেখুন, সকালে গেস্টও সব কলকাতা থেকেই আসে ম্যাক্সিমামটাই। আস্তে আস্তে ধরুন 9টা সাড়ে 9টা বাজে। এখানে আমরা ব্রেকফাস্ট করানোর পর হচ্ছে কিনা ব্রেকফাস্ট করানোর পরে আমরা ব্রেকফাস্ট করিয়ে উঠতে উঠতে প্রায় 10টা বাজে। তারপরে আমরা 10টা 20 কিংবা 10:15 নাগাদ আমরা বোটটা ছেড়ে দিই এখান থেকে। আচ্ছা, আর মানে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা থেকে দেখুন, বাচ্চা যদি থাকে মানে 2 বছর থেকে 4 বছর পর্যন্ত বাচ্চা ছাড়, 5 বছর থেকে 8 বছর পর্যন্ত বাচ্চাদের হাফ, আর 9 বছর থেকে 9 বছরের পর থেকে যে বাচ্চাগুলো আছে তারা অ্যাডাল্টের মধ্যেই কাউন্ট হয়ে যাবে তারা। হ্যাঁ, এটা আপনাদের কি সারা বছর ট্যুরটা চলে? একদম। এখন সুন্দরবন সারা বছরের জন্য চলছে। সুন্দরবন একটা মনোরম পরিবেশ, যেখানে নো পলিউশন, অক্সিজেন পাওয়া যায়। সেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি কলকাতায় পাওয়া যায় না। নো পলিউশন অফ সুন্দরবন, যে অক্সিজেনটা আমরা পাই সেটা হচ্ছে কিনা নো পলিউশন। আচ্ছা, তো আপনাদের মানে অনলাইন বুকিং আছে? দেখুন, আমাদের অনলাইন মেথড বলতে, যদি বলে কেউ আমাকে কন্ট্যাক্ট করে ফোন নাম্বারে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিনা আমরা তাকে বোর্ডের ছবি পাঠানো, রুমের ছবি পাঠানো, মেনু পাঠানো, এইগুলো সব আমরা পাঠিয়ে থাকি। পাঠানোর পরে তার সেগুলো পছন্দ হওয়ার পরে সে হচ্ছে কিনা আমাদের অনলাইন পেমেন্ট করলে আমরা এখান থেকে একটা এগ্রিমেন্ট পেপার ছবি তুলে তাকে পাঠিয়ে দেবো। কত % আপনার লাগে মানে অ্যাডভান্স? অ্যাডভান্স ধরুন, আপনি যদি 40 জনের 2500 টাকা করে যদি ট্যুর হয় সাপোজ, বা 2800 টাকা করে যদি ট্যুর হয়, এবারে 50%-এর হাফ কত হয় সেই টাকাটা আমাকে পেমেন্ট করতে হয়। তারপরে এখানে আসার পরে ফুল টাকা পেমেন্ট নিয়ে বোট ছাড়ার পূর্বে আমরা টাকাটা পেমেন্ট নিয়ে বোট ছাড়ি। আচ্ছা, আর যদি ধরুন কেউ আসতে পারলো না, তাহলে কোনো কারণে ক্যান্সেল হলো? ক্যান্সেল হলে সেটা মেনে নিতে হবে, ভাগ্য খারাপ। মানে তখন কি সে টাকাটা সে ফেরত পাবে? দেখুন, টাকাটা সে ফেরত পাবেন না, সে হচ্ছে কি অ্যাডজাস্ট করতে হবে, পরবর্তীকালে অন্য ডেট নিয়ে টাকাটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আচ্ছা, আর মানে কখনো কি এরকম হয় যে আপনাদের ট্যুর ক্যান্সেল হয়ে গেল? হ্যাঁ, হয়েছে। কারোর বাবা মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলো তো ছেড়ে দিতে হয় মানবিকতার খাতিরে। না, বলছি মানে ধরুন কেউ মানে কাস্টমার এলো, এসে দেখলো যে মানে আপনাদের ট্যুর ক্যান্সেল, এরকম কোনোদিন হয়েছে? এরকম হয় না, এরকম হয় না, মানে আসলে কনফার্ম, তাই তো? হ্যাঁ, আসলে কনফার্ম। আচ্ছা, মানে ট্যুর ক্যান্সেল হয় না? না। আচ্ছা,
তো ধরুন যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে তার পার হেড কত পড়বে 2 নাইট 3 ডেজে? দেখুন, যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে 2 নাইট 3 ডেজের জন্য পার হেড যখন গ্রুপে যাবে তখন হচ্ছে কিনা আপনি ধরুন যদি ডিসেম্বরে আসে তাহলে ডিসেম্বরটা পিক টাইম থাকে, জানুয়ারিটা পিক টাইম থাকে, তখন একটু রেটটা বেশি থাকে। কেমন রেট? 3500-3300 টাকা করে রেট থাকে তখন। সেখানে ঝুমুর ডান্স থাকে, বাউল গান থাকে, হ্যাঁ, সব কিছু দিয়ে মোটামুটি আপনি ধরুন ওই আপনার 33 থেকে 3500 টাকার মধ্যে চলে আসবে। আর একটুখানি আপনার নাম্বারটা বলে দেবেন। আমাদের নাম্বার হচ্ছে কিনা 9734129317 আর 8509225131। দুটো নাম্বারই কি মানে অনলাইন পেমেন্ট হবে? একদম একদম একদম। আচ্ছা, মানে পেমেন্ট করলে রিসিভ আপনারা দিয়ে দেন? অবশ্যই অবশ্যই। মানে আগে থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে আসতো, হুট করে যদি কেউ এখানে চলে আসে তাহলে সমস্যা করে হয়ে কেউ যদি আসে একটুখানি মানে তার সময় দিতে হবে, আমরা অ্যারেঞ্জ অবশ্যই করে দেবো। অ্যারেঞ্জ অবশ্যই, মানে অন্য জনের সাথে আপনাদের না তাহলে কারোর সাথে আপনার অ্যারেঞ্জ করে দেবেন? যে কোনো না যে কোনো ভাবে হোক অ্যারেঞ্জ আমরা করে দেবো, 100% অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা, মানে সে বাড়ি ফিরে যাবে না? বাড়ি ফিরে যেতে হবে না, আমাদের সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আসে। তো কটার মধ্যে আসতে হবে? এখানে ঢুকলে 9:30 থেকে 10টার মধ্যে ঢুকতে হবে, আমরা যে কোনো ভাবে অ্যারেঞ্জ করে দেবো। যে কোনোভাবে আপনারা অ্যারেঞ্জ করে দেবেন এখান থেকে? আচ্ছা সে যেখান থেকে হোক আমরা অ্যারেঞ্জ করে দেবই, কাউকে বাড়ি ফেরত পাঠাবো না আমরা। আচ্ছা, তো বন্ধুরা আপনারা শুনে নিলেন যে আপনারা কিভাবে আসবেন বা কিভাবে আপনারা এখানে কন্ট্যাক্ট করবেন বুকিং করে। মানে এনারা এতখানি কথা দিচ্ছেন যে আপনারা কাউকে নিরাশ হয়ে ফিরে যেতে হবে যেতে না। হবে না। মানে ধরুন আপনারা তো জানতে পারবেন অনেক সময় যে কে যাবে না যাবে, কাদের সাথে আপনারা তো লোক পাবেন না। হুট করে আপনাদের ইচ্ছা হলে আপনারা আগে থেকে বুক করতে পারেন, অথবা আপনারা চলে আসতে পারেন এখানে। চলে এসে আপনারা এখানে বুকিং করে আপনারা যেতে পারেন সুন্দরবন। ধন্যবাদ দাদা। আমরা এখানে একটু অফিসে ইউনিক ট্রাভেলস, এই ইউনিক ট্রাভেলসে একটু কথা বলে নেব। ঠিক সোনাখালি যে লঞ্চ ঘাট যেখান থেকে এই মানে বোটগুলো ছাড়া হয় ঠিক তার পাশেই। তো দাদা আপনি এই ইউনিক ট্রাভেলসের আপনি ম্যানেজার? আচ্ছা, মানে আপনার থেকে সব কিছু হয় এখান থেকে, মানে বুকিং হয়? আচ্ছা, তো একটুখানি মানে বুকিং সিস্টেম আর প্রসিডিওরটা একটু বলুন আপনাদের। সিস্টেম বলতে গেলে আপনার যে প্যাকেজ করা হয় যেটা, সেই প্যাকেজ অনুযায়ী তো আমাদের 3 দিনের প্যাকেজ হয়, 2 দিনের প্যাকেজ হয়। সেই মানে ডেট হিসাবে আমাদের এই প্যাকেজের রেটটা আর কি ফিক্সড করা হয়। আচ্ছা, মানে 2 নাইট 3 ডেজ হয়, 3 নাইট 4 ডেজ হয় আপনাদের। তো 2 নাইট মানে 3 ডেজে কী হয়? মানে 2 নাইট 3 ডেতে আপনার 3500 টাকা প্যাকেজ হয়। 3500 টাকা করে পার পার্সন। আচ্ছা, স্যার সেখানে কী কী দেখানো হয়? এখান থেকে মানে বর্ষওয়া যে হেমন্ত সাহেবের যে বাংলো আছে প্রথম দিন ওই হ্যাঁ। দেখাবে, তারপরে হচ্ছে পাখিনালতে স্টে করা হবে, তারপরে সুন্দরখালি দোবাকি দেখিয়ে ঝড়খালি এনে ঝড়খালি দেখিয়ে তারপর দিন 4টার সময় রওনা। আচ্ছা, আর 2 দিন আপনার থাকা হয় কোথায়? মানে এখানে এই বোটে থাকা হবে নাকি কোনো পাখিরাও থাকা হবে? মানে বোটে কোনো থাকা হয় না, বোটে পাখিরালে 2 দিন থাকা হয়? হ্যাঁ, বোট আমাদের মানে যদি থাকা হয় সেটা মানে গভর্নমেন্ট কোনো সময় থাকতে দেয়, কোনো সময় থাকতে দেয় না, ওই জন্য হোটেলে থাকা হয়। আচ্ছা, আপনাদের এখানে খাবারের কি ব্যবস্থা আছে? খাবার বলতে যেমন পার্টি চাইবে তেমন খাওয়ানো হয়, পার্টির করে দিয়ে। ওই রেঞ্জের বাইরে না ওই রেঞ্জটা নিয়ে? মানে সেটা কি কি খাবার? মানে আপনার মাছ মাংস এরকম হয়? হ্যাঁ, মাছ মাংস মটন সব কিছুই থাকে। সব কিছু থাকে, মানে 4 বেলা খাবার হয়? হ্যাঁ, আচ্ছা, সব। আর আপনার মোটামুটি মানে কজন হলে আপনার হয়? আমাদের তো 40 জনের প্যাকেজ আছে, 55 জনের প্যাকেজ আছে। হ্যাঁ, 55 সেই হিসাবে আপনার সব বোটের অ্যারেঞ্জ করা আছে? 30 জনের প্যাকেজ আছে। আচ্ছা, আর যেটা আপনার 3 নাইট 4 ডেজ সেখানে কি থাকে? এটা তো আপনি বললেন 2 নাইট মানে 3 দিন, আর যেটা আপনার 3 নাইট 4 দিন 3 নাইট 4 ডেজ সেখানে কি মানে আপনার এক্সট্রা কি থাকবে? এক্সট্রা বলতে ওই যেমন মেনু থাকবে এরকমই মেনু থাকবে। না, ঘোরানোটা কি থাকবে এক্সট্রা? ঘোরানোটা হচ্ছে আপনার ওই কলস আছে, বনগ্রাম আছে, কলস বনগ্রাম, আচ্ছা, ঝড়খালি, তারপরে কৈখালি দেখিয়ে আর কি আনাবে। কারণ কলস বনগ্রাম গেলে আপনার আরও একদিন বেশি টাইম লাগে, বেশি, ওই জন্য আমার 3 দিন 3 না 4 দিন। আচ্ছা, ওই জন্য কলস বনগ্রাম দেখিয়ে সোনাখালিতে এনে স্টে করা। আচ্ছা, আর এখান থেকে ধরুন মানে কখন ছাড়া হয় এখান থেকে? সকাল 10টার মধ্যে এখানে আসতে হবে, তাই তো? আচ্ছা, আর যেদিনকে আসবে সেদিনকে মানে কখন এখানে ফেরত আসা? যেদিনকে মানে 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 এ করবে ওখান থেকে ফেরত রিটার্ন আসবে সেদিনকে কটার সময় এখানে ঢোকানো হবে? ওই 4টে 4:30 5টার মধ্যে ঢুকিয়ে দেওয়া। মানে ঢুকে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, আর
ধরুন মানে কেউ যদি আসে, ধরুন ধরুন আমার ফ্যামিলি এলো 3 জন কি 4 জন, সেই 3-4 জন জন্য কি কোনো প্যাকেজ আছে নাকি হ্যাঁ, নাকি পুরো গ্রুপ প্যাকেজ চলে? প্যাকেজ বলতে যদি আমরা 3 জন কি 4 জন ফ্যামিলি আসে, এবার আমাদের যে প্যাকেজগুলো চলে সেই প্যাকেজের ভিতরে আর কি দিয়ে দেওয়া হয় ওইভাবে। তো সেটা জানবে কিভাবে পার্টি যে কবে আপনাদের প্যাকেজ মানে প্যাকেজ হচ্ছে? এলে আমাদের যে কোনো প্যাকেজের সাথে আমরা দিয়ে দিই। মানে প্রত্যেক দিনই আপনাদের চলে হ্যাঁ। প্যাকেজ? দিয়ে দিই। আচ্ছা, এটা কি মানে এসে বুক করতে হয় নাকি কদিন আগে বুক করতে হয় আপনাদের? কদিন আগে বুক করলে ভালো হয়, এসেও কেউ যদি বুক করে, যদি আমাদের প্যাকেজ সেদিন থাকে কিংবা আরও অন্য জন্য প্যাকেজ থাকলে দিয়ে দিই আমরা। মানে সেটা আপনারা বলে দেবেন তাই তো? হ্যাঁ, করে দেবো। আচ্ছা, আর এখানে রুম কি হিসেবে দেওয়া হয়? মানে আপনার 2 জনের জন্য না 3 জনের জন্য রুম রুম? ওখানে আপনার মানে পাখিরালয়ে 4 বেড আছে, 1 বেড আছে, 4 বেড আছে, 1 বেড আছে। আচ্ছা, একটুখানি আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম্বার হ্যাঁ, 62 97 63 76 09। আরেকবার বলুন। 62 97 63 76 09। আপনার নাম? তপন দাস। এনার নাম তপন দাস। আচ্ছা, এটা কি আপনাদের সারা বছরই চলে এটা কি? সারা বছরে চলে, কিন্তু মানে এই শীতের সিজনটা মানে একটু বেশি হয়। তারপরে আপনার ইলিশ উৎসব আছে সামনে, ইলিশ উৎসবটাও হয়। ওটা তো বর্ষাকালে? হ্যাঁ, বর্ষাকালে। আচ্ছা, তারপরে একটু কমে যায়, কারণ সেই সময় তো নদীতে অনেক বেশি অনেক স্রোত অবস্থা। চলে, তারপরে অনেক কিছু মানে ঢেউয়ের ব্যাপার আচ্ছা, আছে, আচ্ছা, ওই জন্য আচ্ছা। একটু কমে যায়। আচ্ছা, তো আপনারা শুনে নিলেন এই ইউনিক ট্রাভেলসের এই তপনদার কথা। এখানে ইনি ফোন নাম্বারও দিয়ে দিয়েছেন। তো যারা আসবেন তারা এনার সাথে বুক করে আপনারা চলে আসতে পারেন এখানে। মানে যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন আসতে পারেন। আর আচ্ছা, এখানে রেটটা কি আছে আপনার মানে পার হেড? পার হেড 2 nights 3 days 3500 টাকা, আর 3 nights 4 days? যদি সেরকম মানে প্যাকেজের সাথে থাকে তাহলে দিতে হবে, না তো ওটা তো অনেক দূরের রাস্তা, যায় না অত সহজে। তো যদি হয় তাহলে সেটা কত টাকা? ও 45 45 টাকা, মানে 1000 টাকা বেশি। মানে 1 নাইটের জন্য আপনার 1000 টাকা বেশি পড়বে। আচ্ছা, তো আপনারা শুনে নিলেন, আপনারা এনার সাথে এইভাবে যোগাযোগ করবেন। ধন্যবাদ দাদা। বন্ধুরা, আমার এই সুন্দরবন ভ্রমণে আপনারা কিভাবে করবেন এই ভিডিওটা আমি করলাম। যদি আপনাদের ভিডিওটা থেকে কোনো উপকার হয় বা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করবেন, কারণ আমি চাইছি আরও বেশি লোকের কাছে ভিডিওটা পৌঁছাক, তারা যাতে জানতে পারে যে কীভাবে এই প্যাকেজটা করা যায়, শুধু ফ্যামিলি নিয়ে আসা যায় কি না, সব কিছু। এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি কোনো কমেন্ট থেকে জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই করবেন, আমি নিশ্চয়ই আপনাদের সব কমেন্টের অ্যান্সার দেবো। এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আপনার জন্য আরও ভালো ভালো ব্লগ আনতে পারি। এরপরে আসছি আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে, ততদিন আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদের গাইড ইন্দ্রনীল।